মনে হয় যাকে ভালো তারও মাঝে আছে কালো, তবু চোখে আঁকি রঙের ফানুষ অচেনা মানুষ, অচেনা মানুষ, অচেনা মানুষ, অচেনা মানুষ। মকবুল, অনেকদিন আগে আমি যে প্রবলেমটার মুখোমুখি হয়েছিলাম, প্রথমে আমি একা একা সলভ করার চেষ্টাও করেছিলাম। পরে তুমি আমি দুজন মিলে তার সমাধানও করেছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে সেই সমস্যাটা এখনো রয়ে গেছে, আর সেটা তুমি একাই সলভ করছো। আচ্ছা প্রভা, এত রাত পর্যন্ত তুই কোথায় ছিলি? কতবার ফোন করলাম, ফোনে পর্যন্ত তোকে পেলাম না। থ্যাংক গড, তোর এই নীরবতাই বলে দিচ্ছে তোর বিয়েতে মত আছে। কি ঠিক বলছি না? আমি ওদেরকে আসতে বলছি, তুই একবার মেয়েটাকে দেখ। ওকে দেখার পর তুই নাইমাকে একদম ভুলে যাবি, মনেই হবে না তোর ওর কথা। মেয়েটা দেখতে যেমন সুন্দর তেমনি লেখাপড়ায়। আচ্ছা মকবুল, আমার কথা শোনো না কেন তুমি বলো তো? এত করে তোমাকে বললাম ওদের সঙ্গে দেখা করো না, না আমার ছেলের সঙ্গে না আমার মেয়ের সঙ্গে। আমার কথা বোঝো না কেন তুমি? অপর্ণা, তুমি ভুলে যাচ্ছ ওরা আমার ছেলে মেয়ে। ওদের সঙ্গে আমি যদি একটু কথাবার্তা বলি তাতে কি ক্ষতি, কি এসে যায়? এসে যায় মকবুল, এসে যায়। হয়তো তোমার আমার কিছু এসে যায় না, বাট ইট মেক্স এ ডিফারেন্স টু দ্যাম। আর তুমি জানো প্রভা কত রেগে আছে? You know, company job is very important and responsible job. স্যার, এই কাজে আমার 5 বছরের এক্সপিরিয়েন্স আছে। ইউ ক্যান সি মাই ফাইল। ওটা দেখার পরেই কিন্তু আপনাকে এখানে ডাকা হয়েছে মিস সিনথিয়া। এনিওয়ে, আপনি মুস্তাফিজুর রহমান, আই মিন রহমান এন্ড রহমানকে কেন ছাড়বেন? Any problem? I know that company. ভীষণ professional. Some personal problem was there, sir. Oh, I see. Let me know. আপনার এক্সপেকটেশনটা একটু বলবেন মিস সিনথিয়া? Not less than 50,000, sir. No, no. It's too high. এছাড়া employment market is very dull, you know. Sir, I don't think so. Highly skilled professionalদের মার্কেট এখনো অনেক হাই। I like you. And your confidence level. Thank you, sir. কবে থেকে জয়েন করতে পারবেন? স্যার, আপনি যদি বলেন এখন থেকেই। আরে না না, এত তাড়াহুড়ো করার দরকার নেই। বাড়িতে যান, চাকরি পাওয়ার খবরটা সবাইকে দিন, আনন্দ করুন। আমি কি করেছিলাম জানেন? চাকরি পাওয়ার পুরো 1 সপ্তাহ পরে জয়েন করেছিলাম। আরে না না, সব তো আর তোমাদের মতো না। দেখো না আজকে জয়েন করতে যাচ্ছে। Anyway, Cynthia, you can join day after tomorrow.
থ্যাংক ইউ স্যার। স্যার আমি কি এখন যেতে পারি? Yeah, sure. শিওর। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। মা, ও মা, মা কোথায় তুমি? ওহ, মা আরে দেব, কেমন আছো মা? শুকিয়ে গিয়ে এই দেখো, কোথায় 4 কেজি ওয়েট বেড়ে গেছে আর তুমি বলছো আমি শুকিয়ে গেছি। মা, তোমাকে না খুব ফ্রেশ দেখাচ্ছে। কেমন আছো মা? সবকিছু ঠিকঠাক? মা, এভাবে আমাদেরকে ছেড়ে তুমি হুট করে চলে যাবো না, মা। তুই আর প্রভা যা করে বেড়াচ্ছিস তাতে কোনো মা বেশি দিন টিকে থাকতে পারে না। আচ্ছা চল, বস বস, আয়। উফ মা, মাত্র বাড়িতে পা রাখলাম আর শুরু হয়ে গেল তোমার মহাভারত। এখন তো হোস্টেলেও ফেরা যাবে না। খুব ভালো হয়েছে, এখন তো ঘুরে ফিরে এই বাড়িতে আসতে হবে। আচ্ছা বল, এক্সাম কেমন হলো? মা, এক্সামের কথা যদি বলতে হয় তাহলে সবার আগে রফিকের কথা বলতে হবে। ও যদি ওই সময় আমাকে ওভাবে না বোঝাতো আমি এক্সামই দিতে পারতাম না। খুবই ঠান্ডা মাথার ছেলে ও। ইনফ্যাক্ট ও কিভাবে পুলিশের চাকরি করে আমি ভেবেই পাই না। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু হিম। এই কথাটা তুই প্রভাকে একটু ভালো করে বোঝা। কেন? আরে ও এক ক্রিমিনালে খপ্পরে পড়েছে, এখন জিদ ধরেছে ওটাকে বিয়ে করবে। আচ্ছা বল, এটা কোনো কথা হলো? মা, এটা ওর পার্সোনাল ম্যাটার। আমি এ ব্যাপারে নাক গলাতে চাই না। কি বললি তুই? পার্সোনাল ম্যাটার? আশ্চর্য, এটা তোর বোনের জীবনের প্রশ্ন। আচ্ছা, আমরা কি ওর কেউ না? তুই কেউ না? আমি কেউ না? আচ্ছা মা, আগে বলো তো ওর বয়সটা কত? বয়স তো তুইও জানিস। এখন বড় হয়েছে, নিজে ভালো মন্দ বোঝারও বয়স হয়েছে, হায়ার এডুকেশন কমপ্লিট করেছে। আচ্ছা মা, আমাদের এই যে হায়ার এডুকেশন নিতে হলো কেন বলো তো? এই জন্য নিতে হলো যে আমরা যেন আমাদের জীবনটাকে গুছিয়ে নিতে পারি, আমরা যেন আমাদের নিজেদের ভালো মন্দ বুঝতে পারি, এবং সবচেয়ে বড় কথা যে আমরা আমাদের ডিসিশনগুলো যেন নিজেই নিতে পারি। কি তাই না? আর এখন যদি আমাদের জীবনের ডিসিশনগুলো তুমি অথবা অন্য কেউ নেয়, তাহলে আমাদের সেই অশিক্ষিত মূর্খ ছেলে মেয়েদের সাথে পার্থক্য কোথায় থাকলো বলো মা? মা, আমরা এখন যথেষ্ট বড় হয়েছি, আমরা নিজেদের জীবনের ডিসিশন নিজেরাই নিতে পারি। আর আমি এখন ওকে কি করে বলি যে তুই রফিককে বিয়ে কর? কেন বলবো? শি ইজ অ্যাডাল্ট এনাফ। ও যাকে ইচ্ছা তাকে বিয়ে করবে, দ্যাটস অল। তারপর সারা জীবন মেয়েটা চোখের জল ফেলুক, তাই না? সব ভাগ্য মা, সব। সেই ছেলেবেলা থেকে দেখেছি তুমি দিন রাত পরিশ্রম করেছো নন স্টপ। তাতে কি হয়েছে বলো? আমাদের ভাগ্য বদলেছে? সেই অভাব অনটন আমাদের গায়ে গায়ে লেপ্টে আছে মা। তুমি সব জানো মা, সবকিছু জেনেও তুমি মুখ বুঝে মেনে নিয়েছো। তোমার ছেলে মেয়ে অভুক্ত আছে জেনেও তুমি কাউকে কিচ্ছু বলনি, কোনো অভিযোগও করনি। আমরা তোমার দোষ দেই না মা, সবকিছুই আমাদের ভাগ্য দেখো মা। তুমি আমি প্রভার ভাগ্যকে বদলাতে পারবো না মা। তবে ভাই হিসেবে ছেলেটাকে একবার দেখবো। আরে তুই, ইউ নো উই ওয়ার টকিং অ্যাবাউট ইউ। তাই নাকি? হ্যাঁ, তো কেমন আছিস? কেমন চলছে তোর পুলিশগিরি? আমার কথা বাদ দে, তোর এক্সাম কেমন হলো? আই হোপ ফার্স্ট ক্লাস। তো শাবাশ, তাহলে তো মিষ্টি হয়। হ্যাঁ, আগে মায়ের হাতের চা খা। এনিওয়ে, তুই কি ওই ছেলেটাকে দেখেছিস?
আপনার শরীর কেমন? কংগ্রাচুলেশন সিনথিয়া, কংগ্রাচুলেশন। আমি জানতাম তুমি যে খুব ভালো একটা চাকরি পাবে, আমি মনে প্রাণে বিশ্বাস করতাম। বিলিভ মি। আরে টেনশন করতো শুধু তোমার ভাবি। আমি ক্যাথিকে বলেছি টেনশন করো না। কে শোনে কার কথা? দিনরাত ওই একটাই টেনশন, সংসারটা কিভাবে চলবে। আরে জেসাস তো সব দেখছেন, উনিই তো সবার বোঝা হালকা করে দেন, তাই না? তুমি বলো। আর মাসে মাসে 50,000 টাকা, এটা কি কম কথা নাকি? এবার তুমি ফোন করে ওই বড় লোকের বাচ্চাটাকে বলে দাও, ওদের রহমান আর রহমান ছাড়াও অনেক কোম্পানি আছে যারা চাকরি দেয়, টাকা দেয়, আবার সম্মানও দেয়। বলো বলো। আরে ক্যাথি এসো, দেখো কত বড় একটা খুশির খবর। তুমি চার্চে গিয়েছিলে না? হ্যাঁ গিয়েছিলাম তো। ভাবি জানো, গড তোমার কথা শুনেছে, আমি অনেক ভালো একটা চাকরি পেয়েছি। আর যদি দাদা ভাই বেঁচে থাকতো, সিনথিয়া, তোমার দাদা ভাই তো প্যারাডাইসে বসে সবকিছুই দেখছেন। হি হ্যাড এ নাইস সোল। কিন্তু পৃথিবীতে এসে অনেক কষ্ট পেয়েছেন উনি। অসুস্থ মানুষকে তো কষ্ট পেতেই হয়, তাই না ডেভিড? মাঝে মাঝে মনে হয় কত ব্যথা, কত কষ্ট সহ্য করেছে টম। ভালোই হয়েছে, অ্যাটলিস্ট কষ্ট থেকে তো মুক্তি পেয়েছে। তার মানে এই না যে তাকে মেরে ফেলতে হবে, তাই না ভাবি? ইউ আর রাইট সিনথিয়া। খুনি তো দিব্যি টাকার জোরে আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা যে কবে ওদের কি করতে পারবো গড নোজ। ওদের যা পাওয়ার। ডেভিড দা, যতদিন আমি দাদা ভাইয়ের খুনির শাস্তি না দিতে পারবো, ততদিন আমি শান্তি পাবো না। ইউ নো হোয়াট সিনথিয়া, আমি কেন জানি কারোর উপর রিলাই করতে পারছি না। ওই মুস্তাক আর অফিসার আমাকে একদম শেষ করে দিয়েছে। আমি তো শুনেছি ওই অফিসার নিয়মিত মুস্তাকের ওখানে যাচ্ছে, আর এদিকে আমিও আমার মেন্টাল উইল পাওয়ার হারিয়ে ফেলেছি। তাছাড়া আমাদের জীবনটাকেও তো নতুন করে শুরু করতে হবে, তাই না? তার মানে তুমি বলছো দাদা ভাইয়ের খুনিকে আমরা... না না ভাবি, জীবন নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার দাদা ভাইকে যে মৃত্যু যন্ত্রণা দিয়ে ওরা মেরেছে, আমি ওই মৃত্যু যন্ত্রণা ওদের দিতে চাই। আমি দেখতে চাই ওরা কি করে ভালো থাকে। আমি ওদের ছাড়বো না ভাবি, কিছুতেই না। কুল সিনথিয়া, কুল। তুমি যা ভাবছো দিদি কিন্তু তা বলেনি। বলেছে তুমি একা একার কত লড়াই করবে। এই যে 50,000 টাকা বেতন পাবে, তার অর্ধেকটা তো কেস চালাতেই চলে যাবে। তারপর তোমাদের দুজনার খাওয়া পড়া। ধরো আমিও তোমাদের সঙ্গে আছি, তাহলে 3 জনের খাওয়া দাওয়ার খরচ, সেটাও তো অনেক বড় একটা ব্যাপার, তাই না? আমাদের সব টেনশন তো এখন তোমাকে নিয়েই। আমার জন্য তোমাদের কাউকে টেনশন করতে হবে না, তবে যুদ্ধটা শেষ না হওয়া পর্যন্ত আমি থামবো না। ইউ ডোন্ট নো দেবিতা, আমি যখন চোখ বন্ধ করি তখন দাদা আমার সামনে আসে, এসে বারবার আমাকে বলে, সিনথিয়া তুই ওদের ছাড়িস না, কিছুতেই না।
দেখেছো ভাবি, গড আমার কথা শুনেছে। যাই একটু চার্চ থেকে ঘুরে আসি। ক্যাথি, ওর সামনে আর এই ধরনের কথা বলো না। দেখেছো ও কিভাবে রিয়াক্ট করে? সারাক্ষণ শুধু বল বল, তাই না? এত বড় একটা ঢিঙিয়ে ছেলে হচ্ছে, তুমি বল খেলে লজ্জা করে না তোমার? না। বলে দিচ্ছি, এরপর যদি তুমি বল নিয়ে আমার সামনে আসো, তোমাকে দেখো আমি কি করি। 100 বার আসবো, 500 বার আসবো, 1400 বার আসবো, কি করবে তুমি? তোমাকে আমি ইটা দিয়ে মারবো। মারো। বিশ্বাস হচ্ছে না? দেখি তোমার কত বড় সাহস, মারো তো। ঠিক আছে, দাঁড়াও, দেখাচ্ছি মজা। এনিওয়ে, আপনি বলছিলেন আপনার কেউ নেই, একা। এটা কি হয় নাকি? কেউ না কেউ তো আছেই নাকি? মিস্টার ডি, মানুষ যখন একা অন্ধকারে হাঁটে তখন তার নিজের ছায়াও তাকে ছেড়ে চলে যায়। But the question is, মানুষ অন্ধকারে যাবে কেন? তোমাদের মতো মানুষদের অবদানই এইসব হয়। মানে কি? তার মানে আমরা এই সোসাইটিতে ক্রিমিনাল ক্রিয়েট করছি? দেখুন, কথাটা আপনি পার্সোনালি নেবেন না। কেউ না কেউ তো করে, কিন্তু তার দায়টা আমাদের সবাইকে বহন করতে হয়। আন্টি, আমি উঠি, আমার একটু থানায় যেতে হবে। কি যে বলিস, দেখ তো ছেলেটা রাগ করে উঠে গেল। আচ্ছা, আমি আবার কি বললাম? যা সত্য সেটা তো সবাই জানে। আচ্ছা, আর ইউ সিরিয়াস অ্যাবাউট প্রভা? সিরিয়াস কিনা জানি না, তবে এতটুকু বলতে পারি, আমি প্রভার জন্য জীবন দিতে পারি। এই যে আমি নতুন জীবন পেয়েছি, এটা প্রভারই দান। এরকম মেয়ে আমি আর কখনো দেখিনি। তা কাজ কি করবেন ভাবছেন? দেখুন, ওসব জীবন দেয়া নেওয়ার ব্যাপার, এসব হয়তো এখন ভালো লাগছে, কিন্তু বিয়ের পর 2 দিন পার হয়ে গেলে তখন আপনার সামনে এসে দাঁড়াবে চরম বাস্তবতা, জীবন ও জীবিকার প্রশ্ন। আর তাছাড়া আপনার লেখাপড়ার ব্যাকগ্রাউন্ড কি সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। এখন জেনে কি হবে? এতদিন ওকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিয়ে জেলে আটকে রাখা হয়েছিল। আমাদের চেষ্টায় আজও জেল থেকে বাইরে বেরিয়ে এসেছে। না, ঠিক আছে, একটা কাজ জুটিয়ে নিন, সংসার করুন। প্লিজ মা, তুমি টেনশন করো না তো। যে যেভাবে জীবন কাটাতে চায় তাকে সেভাবে চলতে দাও না। কাল যদি কেউ এসে তোমার সাথে নতুন করে জীবন শুরু করতে চায়, আমরা তোমাকে কোনো বাধা দেব না। যা মুখে আসে তাই বলিস, চারটার সামনে যা খুশি তাই বলে যাচ্ছিস। হোয়াট ইজ দিস? মা, মা তুমি আমাদের ভুল বুঝছো। এতদিন তুমি আমাদেরকে বলে এসেছো আমাদের বাবা মারা গেছেন, কিন্তু আজকে আমরা জানি আমাদের বাবা বেঁচে আছেন। বলো ঠিক কিনা?
আসলে আমি এটা বলছি তার কারণ উনি যেন দুদিন পরে আমাদেরকে এটা কোনো ইস্যু বানিয়ে। আমি ওকে সব বলেছি। ও দ্যাটস গুড, তাহলে আর ঝামেলা কিসের? বিয়ে করে নে, ঝামেলা শেষ। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না।